আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলের একদম ফ্রায়েড রাইস রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে গাজর, বিনস এবং ক্যাপসিকাম। আপনারা রেড ইয়েলো পেপার বা গ্রিন বেল পেপার যেগুলো থাকে সেগুলোও ইউজ করতে পারেন। আমি মোটামুটি ক্যাপসিকামটাই নিয়েছি, আর এর কাটিংটা হবে একদম সরু সরু করে আর লম্বা লম্বা, ঠিক যেরকম আমি দেখাচ্ছি ভিডিওতে এরকম ধরনের। দেখতেও সুন্দর লাগবে আর খুব ইজি, এটা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের সুপার যে বাসমতি রাইসটা, সেটা দুবারটা অবশ্যই একটু তাড়াতাড়ি গলে যায়, সুপারটা নিলে কিন্তু খুব ভালো হয়, অথবা লোকাল মার্কেটেও কিছু পাওয়া যায়, সেগুলোও মোটামুটি ভালো হয়। কিন্তু এই রাইসটা কিন্তু প্রচণ্ড ভালো হয় ফ্রায়েড রাইস বানানোর জন্য। এটাকে জলের মধ্যে হালকা এবং সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, তারপরেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে জল। এই জলের মধ্যেই আপনাকে কিন্তু অ্যাড করতে হবে নুন, আর এদিকে আপনাকে অ্যাড করতে হবে গোটা গরম মশলা। তো দেখুন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি এবং তারপরেই অ্যাড করব গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করার ফলে না, পুরো গরম মশলার যে ফ্লেভারটা সেটা পুরো চালের মধ্যে চলে যায়, এবং যখন আপনি খান তখন এই গরম মশলাটা উঠিয়ে ফেলে দিলে আপনার মুখেতেও কিন্তু সেটা আর পড়ে না। তারপরেই আমি ওটা ভাতটা হতে হতেই আমি আলাদা একটা কড়াইতে নিয়ে নেব অনেকটা পরিমাণ, বেশ খানিকটা ঘি, কারণ এই রাইসটাতে ঘিটা দিলেই কিন্তু খেতে সবথেকে বেশি সুন্দর লাগে। তো ঘি এবং ঘিয়ের মধ্যে দিয়ে দেবো নুন। এটা অবশ্য যাতে এই সবজিগুলো যখন ভাজা ভাজা হবে তখন আমার গায়ের মধ্যে যেন ফুটে না আসে, ওই জন্যই নুনটা দিয়ে দেওয়া। খানিকক্ষণ এটাকে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। তারপরে যখন এটা অর্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আবার এটাকে আস্তে আস্তে নাড়ানো করতে হবে। কড়াইটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই নাড়ানোর সময়, তাই না বলুন? তো চলুন, এটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময়ই আপনি অ্যাড করবেন কাজু আর কিশমিশটা। এটাকে দিয়েও খানিকটা মানে নাড়িয়ে নেবার পরে আপনাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ টাইম কুক করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেভার। যখন এটা ফ্লেমটা লো টু মিডিয়াম থেকে কুক করা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ অনুযায়ী নুন, এবং পরিমাণের থেকে বেশি পরিমাণে চিনি। এটা থাকবে একটু বেশ মিষ্টি মিষ্টি। এই চিনিটা এর মধ্যে গলে যাবার পরে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করতে হবে এই চালটা। যদি আপনাদের বাড়িতে চিনির গুঁড়ো না থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনারা গোটা চিনিটা এই জায়গায় অ্যাড করবেন, আর যদি গুঁড়ো চিনি থাকে তাহলে রাইসের শেষে গিয়েও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো ধীরে ধীরে একটু একটু করে চাল দিতে হবে, আর এটাকে সুন্দর হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে এরকম মিষ্টি মিষ্টি স্বাদের সাদা সাদা একদম ফ্রায়েড রাইস রেসিপিটি। আজকের মতো এতটাই।